সবাই যত পারেন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকান, আওয়ামী লীগ বিভক্ত হোক, অসুবিধা নেই, কিন্তু সেটাও ওনারা করবেন না। ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিবেন, কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের লোকদেরকে টুকটাক দলীয়ভাবে অন্তর্ভুক্ত করবেন। এই জায়গাটাও আমাদেরকে পরিষ্কার হতে হবে, কারণ এই জায়গা নিয়ে আমি আপনাদেরকে বলছি, আমি ছোট মানুষ, এখানে সবাই ম্যাক্সিমাম লোকে আমার বড়, যুবরা ছাড়া। ইলেকশনের সময় এক দল আরেক দলকে ধরবে, বিভিন্ন মিছিলে হামলা হবে, বলবে যে ওর মিছিলে, ওই ধানের শীষের মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে। আবার বিএনপির লোকেরা বলবে যে ওই দাঁড়িপাল্লার মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে। শাপলা বা ফুটবলের মিছিলে বা ইগলের মিছিলে বা বাসের মিছিলে যুবলীগ ছাত্রলীগ আছে, এই কথা করেই মারামারি গুলো হবে। আমি আপনাদেরকে বললাম, এই জায়গায় আমাদেরকে একটা ক্লিয়ার কাট পজিশন নিতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এখন আসেন এই ক্লিয়ার কাট পজিশন কিভাবে নেবেন, হয়তো সালাউদ্দিন ভাই, মান্না ভাই এরপরের বক্তব্য বলবেন, ওনাদের যদি কিছু আইডিয়া থাকে। পুলিশের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি, পুলিশের পক্ষে এই নির্বাচন ফুললি, পুলিশ এবং আর্মির পক্ষে এটা নির্বাচন মেনটেন করা সম্ভব না। এর একটা উপায় হতে পারে, যেটা 91 সালে নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের সময়, উনি লোকাল গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি করেছিলেন। এবারের আন্দোলনে আমরা দেখেছি আমাদের স্কুল ছাত্রদের, কিশোর ছাত্রদের একটা ভূমিকা ছিল, যাদেরকে আমরা জুম জেনারেশন বলছি। আমি এটা পরামর্শ আকারে বলছি, যদি সম্ভব হয় এই জুম জেনারেশনের মধ্যে যারা ভোটার হয় নাই তাদেরকে ট্রেনিং দিয়ে উদ্বুদ্ধ করে কেন্দ্রভিত্তিক তাদেরকে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দেওয়া যেতে পারে। কারণ আমি দেখেছি আমাদের সন্তানেরা আমাদের সামনে দাঁড়িয়ে নিরপেক্ষ ভূমিকা রাখেন, বলেন না বাবা এটা এটা হতে পারে না, আমাদের সাথে ডিবেট করেন। এই প্রজন্মের ছেলে মেয়েরা, আমাদের সন্তান, আমাদের নেক্সট জেনারেশনের লোকেরা হয়তো মানে ন্যায়ের সাথে তারা আমাদের সামনে দাঁড়িয়ে যাবে যে না, তোমরা ভোট বাক্স দিতে পারবে না, তোমরা ভোটের যে শৃঙ্খলা এটা নষ্ট করতে পারবে না।